এরপর স্মৃতিচারণা করবেন আজকের এই স্মরণ সভার সভাপতি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মহারাজজি, পূজনীয় মহারাজও পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজের সঙ্গে দীর্ঘকাল সঙ্গ করেছেন। সভাপতির ভাষণে পূজনীয় মহারাজের কাছ থেকে এখন আমরা স্মৃতিচারণা শুনব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। प्रिय स्वामी सुवितानंद जी, भजनानंद जी, सुवीरानंद जी, आत्मप्रियानंदी ज्ञान प्रतानंद जी एवं डॉक्टर गौरदास जी, हमारे परम प्रिय भगवान श्री रामकृष्णের ভক্তবৃন্দ, এখন পর্যন্ত আপনারা সুন্দর সুন্দর বক্তৃতা, যার মধ্যে পূজনীয় শ্রীমৎ স্মরণানন্দজি মহারাজের অনেক সদ্গুণ শুনেছি আমরা। শেষে ঔপচারিক রূপে আমাকে কয়েকটা কথা বলার আছে, অধ্যক্ষীয় ঔপচারিক শব্দ, সেটা করবার চেষ্টা করছি। আমি যখন অরুণাচল প্রদেশে থাকতাম, তখন ট্রাইবাল ছেলেদের নিয়ে কলকাতায় আসতাম এডুকেশনাল ট্যুরে। যখনই আসতাম শারদাপীঠে থাকতাম। 1980-90 মধ্যে শারদাপীঠের অধ্যক্ষ ছিলেন শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি। ও আমাদের ট্রাইবাল ছেলেদের অত্যন্ত ভালোবাসেন, তারপরে ওদের সব ব্যবস্থা করে দিতেন। কলকাতায় কামারপুকুর, জয়রামবাটি সব দেখবার জন্য, আর থাকা খাওয়া খুব উনি ভালোবাসতেন ট্রাইবাল ছেলেদের। এমনি যুবকদের প্রতি ওনার এটা বিশেষ ভালোবাসা ছিল। অলরেডি দুজনও বলেছে, বারবার আমি ওনার পদ অনুসরণ করে করে যাচ্ছি। শারদাপীঠেতে এলাম, 3 বছর আমি ছিলাম, উনি এখান থেকে রিলিভ হয়ে চেন্নাই গেলেন। 3 বছরের পরে আবার আমাকে চেন্নাই পাঠালো হেডকোয়ার্টার্সে, ওনাকে হেডকোয়ার্টার্সে নিয়ে এলো, চেন্নাই গেলাম। ও চেন্নাইয়ের পরে যখন এখানে এলাম, ভাইস প্রেসিডেন্ট হয়ে মাঝে মাঝে আসতাম। এখন ওনার কোয়ার্টারটা খালি করে উনি মেইন কোয়ার্টারে চলে গেলেন, প্রেসিডেন্টস কোয়ার্টারে। আমি তো কোনো চাইনি এই কোয়ার্টার আমাকে দিন, ঠিক ওনার কোয়ার্টারই আমাকে দেওয়া হলো। তো যেখানে ওনার পদ অনুসরণ করে যাচ্ছি, আমি এটা আমার ভাগ্য মনে করি। শারদাপীঠ উনি 14 বছর ছিলেন, আমি ওখানে 3 বছর ছিলাম। তখন আমি শুনেছি ওখানে শারদাপীঠের আর্থিক ব্যবস্থা খুব খারাপ ছিল। উনি অত্যন্ত ভালোভাবে ও আর্থিক সংকটটা দূর করেছিলেন। একটা গঙ্গা ধূপ বলে একটা নতুন প্রোডাকশন আরম্ভ করেছিলেন, এবং রামকৃষ্ণ দর্শন মিউজিয়াম করেছিলেন, এবং বুক সেল সেকশনটা একটা বেলুর মঠের মাঠেতে করেছিলেন। এরকম করে শারদাপীঠের আর্থিক উন্নতির জন্য খুব সেটা করেছিলেন, আমি নিজেই দেখেছি। তারপরে চেন্নাইয়ে উনি যা 3 বছর ছিলেন, 92-95 মধ্যে, আমি যখন শারদাপীঠে ছিলাম, তখন উনি একটা বিরাট কাজ করলেন। ওটা হচ্ছে ওখানকার বড় শ্রীরামকৃষ্ণের মন্দির। ওটা বেলুর মঠের মতন, আর ওটা সেকেন্ড বেলুর মঠ টেম্পল বলে, আর মেড্রাসকে সেকেন্ড বেলুর মঠ বলে। তো ও মন্দিরের ভিত্তি স্থাপনের জন্যে উনি অনেক কষ্ট করে হেডকোয়ার্টার থেকে পারমিশন পেয়ে আর অন্যান্য ব্যবস্থা করে দিলেন। তারপরে উনি আসার পরে ও মন্দিরটা নির্মাণ হলো। এরকমই উনি সংঘেতে বড় বড় কাজ অনেক করেছেন। জেনারেল সেক্রেটারি হিসাবে উনি রেয়ারলি, আমাদের অন্যান্য জেনারেল সেক্রেটারি যা করেছে, 5 টার্মস ফুল টার্ম জেনারেল সেক্রেটারি কমপ্লিট করেছেন অত্যন্ত এফিসিয়েন্সির সঙ্গে।
একটা ঘটনা মনে পড়ছে, ওনার ভিতরে একটা ভীষণ সাহসিকতা ছিল। উনি যখন সুনামি রিলিফ ওয়ার্ক হচ্ছে, আপনারা জানেন তামিলনাড়ুতে ও ভীষণভাবে সুনামি প্রভাব পড়েছিল। আমরা মোট মিশন দিক থেকে সবচেয়ে বড় রিলিফ ওয়ার্ক 21 কারোড় টাকা খরচা করে হচ্ছিল। ওই সময়ে আমরা ওই জেলেদের জন্যে অনেক মোটর বোট দান করেছিলাম। মোটর বোটগুলো দিয়ে দেওয়া হলো। তখন মহারাজ মেড্রাসে আছেন, আমি ওখানে আছি ইনচার্জ। তখন ও জেলেদের মোটর বোট দিয়ে দেওয়া হয়ে গেছে, ওরা সমুদ্রেতে গিয়ে ও নিজেরাই মাছ ধরে আসতে পারে, ডিপ সি ফিশিং। কিন্তু ওদের স্ত্রীরা এসে আমাদের কাছে কমপ্লেন করলো, মহারাজ একটা বিপদ হয়ে গেছে, আমাদের হাজব্যান্ডরা এমন একটা ট্রৌমা পেয়েছে, অত্যন্ত ভয়ানক অনুভব পেয়েছে যে সুনামির সময়ে এখন সমুদ্রের উপরে যেতে চাইছে না, সাহস করতে পারছে না। আপনাদের কিছু আমাদের ওদের ধৈর্য দেওয়ার জন্যে কিছু করতে হবে। আমি মহারাজকে বললাম, মহারাজ আমরাই যাই, আমরাই জেলের সঙ্গে বসে তো ওদের বোটে বসে মেইন সিয়েতে যাব, আপনি আসবেন? নিশ্চয়ই আসবো। হঠাৎ করে আমরা দুজনেও দুটো মোটর বোটে, কয়েকজন গেলে আমার সঙ্গে, আরেক বোটেতে উনি, আরেক বোটেতে ও ডেপুটি কমিশনার, ওরা সবাই বললো, মহারাজ এটা ডেঞ্জারাস, এটা ছোটো বোট, মেইন সিয়েতে যাওয়া মানে উঁচুকে দাপাত করে পড়বেন ওধারে। আমরা বললাম, ওরা জেলেদের ধৈর্য দিতে গেলে নিজেদের আমাদের লিডারশিপ করতে হবে। মহারাজ ঢুকে পড়লেন আর ঝপাস করে ওদের পড়ে পুরো ভিজে গেলেন, আমরাও ভিজে গেলাম। তারপরে ফটো তুলে পেপারে এমন লিখলো, এরকম একটা সাহস যে সাধুরা জেলের দিনে করেছে, এর চেয়ে আর কী চাই। ওরা ওদের অনুকম্পা কত, কম্প্যাশন কত, এমন একটা সাহস কি তার মধ্যে ছিল, আমি কল্পনা করতে পারতাম না। সেরকম উনি যেমন অলরেডি বলেছেন, কয়েক মজার গল্প বলতেন। উনি নিজের সম্বন্ধেই একটা ঘটনা বলতেন। একবার নাকি উনি একটা হাই স্কুলে পড়তেন, ও হাই স্কুল আমাদের চেন্নাই আশ্রমের সামনে আছে। ও হাই স্কুলে উনি পড়ার সময়ে ও হাই স্কুলের একটা নিয়ম ছিল, সব ছেলেরা মাথায় ঠিক রিলিজিয়াস মার্ক, সেই ও হলে বৈষ্ণব ধরে আসবে, আর বৈষ্ণব বলে ওর নাম ধরে আসবে, এলে একে নিয়ে আসবে। একদিন সোনারায়ণজি বলছেন, আমি এসে গেছি বাড়ি ছেড়ে, হাফ ডিস্টেন্সে মনে হলো আমার বর্ষ মাখা হয়নি, এখন খালি মাথায় গেলে তো টিচার ধরবে, কেন করলে না। তখন কি করব, পাশে আমার বন্ধু ছিল, ও বৈষ্ণব ছিল, ওর কাছে একটা মাটি, হোয়াইট মাটি, ও মাটি দিয়ে ও বৈষ্ণবের মার্ক লাগিয়ে দিলাম পাতায়। আমি চলে গেলাম, এখন তো কেউ দেখবে না, কিছু তো মার্কা তো আছে। তখন যাই ঢোকা, ওনার ক্লাস টিচারের সঙ্গে দেখা হয়ে গেল। উনি দেখেই বলছেন, কিরে কবে তুমি বৈষ্ণব হলে? এরকম অনেক গল্প বলতেন। এর দ্বারা উনি সাধারণ লোকের সঙ্গে মিশতে পারতেন। আমাদের সবাইদের উনি একটা ফ্রিডম, ওটা বোধ করতে সাহায্য করতেন। এরকম অনেক মহান গল্প করতেন। ও সহায়ীদের, সখাদের সঙ্গে যারা থাকতে ওদের একটা উৎসাহ দিতেন। এরকম ওনার ভিতরে স্পিরিচুয়াল ভ্যালিউস, যেটা শ্রীরামকৃষ্ণ বারে বলতেন, আধ্যাত্মিক জীবনটা হচ্ছে স্পিরিচুয়াল ভ্যালিউস অফ ট্রুথফুলনেস, অফ পিউরিটি, অফ নিঃস্বার্থতা। ঠাকুরমা স্বামীজির উপরে অপার গভীর শ্রদ্ধা আর শরণাগতি ভাব ওনার ভিতরে এমন ভরে ছিল, বাইরে দেখবার নেই, যারা কাছে থাকতো। এত সত্যতা ছিল, পবিত্রতা ছিল ওনার জীবনে, নিঃস্বার্থ ভাব ছিল, এবং ঠাকুরমা স্বামীজির উপরে অগাধ শ্রদ্ধা ছিল। এই গুণের জন্যে সবাইদের ওনার আকৃষ্ট হতো, আমরাও সেরকম আকৃষ্ট হয়েছি। এমন মহান সাধুকে, আমাদের 16th প্রেসিডেন্ট অফ দ্য অর্ডারকে আমাদের ভক্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। জয় রামকৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি।
পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজের মহাসমাধি উপলক্ষে স্মরণ সভা এখানেই শেষ হলো। আমরা শেষ করব সমবেত জয়ধ্বনির মাধ্যমে। जय श्री गुरु महाराज की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज की जय, जय गंगा